চলে এসেছি ২৮শে অক্টোবরের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে ধৃতি যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ, অষ্টোত্তরী বৃহস্পতি ও বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করবে। যদি কারো মৃত্যু ঘটে মৃত্যুতে দ্বিপাদ দোষ আছে। সকাল ১২টা ৩৩-এর পর মৃত্যু ঘটলে চতুষ্পাদ দোষ, আর শেষ রাতের দিকে মৃত্যু ঘটলে ত্রিপাদ দোষ হবে। যে সময়টা কাজকর্মের জন্য ভালো, একদম ভোরবেলা থেকে সকাল ৬টা ৩৭-এর মধ্যে একটা অমৃত যোগ আছে। আবার সকাল ৭টা ২১ থেকে ১০টা ৫৯-এর মধ্যে সকাল, আবার সন্ধ্যে ৭টা ২৬ থেকে ৮টা ১৮-এর মধ্যে, আবার রাত ৯টা ১০ থেকে ১১টা ৪৭-এর মধ্যে। কালকে আপনি যে কোনো রাশি লগ্নেরই মানুষ হন না কেন, কালকে সাদা কালার এবং কালো কালার, সাদা কালো এই দুটো কালার একটু অ্যাভয়েড করবেন। তা বাদ দিয়ে যে কোনো কালার চলবে, একটু ডার্ক শেডের কালার কালকে ডমিনেট করবে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, তো কালকে ফ্যামিলির হেলথ মোটামুটি বেটার হচ্ছে, খালি সন্তানকে নিয়ে একটু চিন্তা আছে, সেটা দেখতে হবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল মিডিয়াম দেখাচ্ছে কালকে, অর্থপ্রাপ্তির যোগ বা ফাইন্যান্সের জায়গা মিডিয়াম দেখাচ্ছে। প্রেমের ঝামেলা গন্ডগোল, প্রেমে বদনাম, আঙ্গুল তোলা, অকারণ অশান্তি, সেটা স্বামী স্ত্রী রিলেশনেও হতে পারে, খালি প্রেম না হয়ে। এবং কালকে যে কোনো কাজই হবে বাধা পেয়ে থমকে থমকে পুশ করে করে কাজ হবে, একবারে কোনো কাজ হবে না। আপনি যদি বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ হন, তাহলে কালকে যেমন মেষ রাশির সন্তান নিয়ে ভুগবে, বৃষ রাশি কিন্তু পুরো উল্টোটা। বৃষ রাশির সন্তানের জায়গা বেটার দেখাচ্ছে, সন্তানকে নিয়ে যথেষ্ট স্যাটিসফাই থাকবে, সন্তানকে নিয়ে খুশি থাকবে, সন্তান সুখ আছে। বৃষ রাশির কালকে আগ বাড়িয়ে কিছু করতে গেলেই ক্ষতি আছে। কালকে ইনভেস্টমেন্ট রিস্ক নেওয়া যাবে না। গড়পড়তা ইনভেস্টমেন্ট করুন, ট্যুর অ্যান্ড ট্রাভেল ঠিকঠাক দেখে শুনে করুন। কালকে ক্ষতি করার লোক আশেপাশে ঘুরবে, খুব লো প্রোফাইলে থাকতে হবে, মুখ বুজে কাজ করতে হবে, কোনো রিস্ক নেওয়া যাবে না। খুব ঠান্ডাভাবে থাকতে হবে কালকে। আপনি যদি মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ হন, কালকে কাজে যেমন পদমর্যাদা বাড়তে পারে, কাজে দায়িত্ব বাড়তে পারে, সেই সাথে প্রচণ্ড শত্রুতা বাড়তে পারে। কিছু মানুষ বা কিছু সম্পর্ক বা তাদের কাজের উপর আপনার একটা বিতৃষ্ণার মনোভাব আসবে, এবং বলে না চোখ খুলে যাওয়া, আই ওপেনার কোনো ঘটনা ঘটা, সেটা হতে পারে। কালকে প্রচণ্ড শত্রু দমনের কাজ করতে হবে, শত্রুদের সাথে বুঝে শুনে ডিল করতে হবে। ফ্যামিলির হেলথ কিন্তু একটু ভোগাতে পারে। আপনি যদি কর্কট রাশি কর্কট লগ্নের মানুষ হন, কালকে চুরি হতে পারে, বদনাম হতে পারে, ঝামেলা হতে পারে। খুব ঝামেলার দিন। নিজের হেলথ ভালো নয়, ফ্যামিলির কিছু নিয়ে ঝামেলা হতে পারে, প্রফেশনাল লাইফে কিছু নিয়ে ঝামেলা হতে পারে। তো প্রাপ্তিযোগ হবে, কিন্তু সেই প্রাপ্তির সাথে অনেক কিছু ঝামেলা, মানে কোনো কিছুই আপনি ঝামেলা ছাড়া কালকে পাবেন না। কালকে মুখটা একটু তেতো থাকবে, এনার্জি একটু লো থাকবে। আপনি যদি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হন, অনেক সুযোগ সুবিধা আসবে। কতটা কাজে লাগাতে পারবেন এটাই হচ্ছে চ্যালেঞ্জের ব্যাপার। সিংহ রাশির কিন্তু অযথা ভয় বা টেনশন হতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। এবং সিংহ রাশি কিন্তু কালকে মানে তাড়াহুড়োতে বা হঠকারিতায় অনেক ভালো সুযোগ বা ভালো মানুষের সাথে কানেকশন লুজ করতে পারে। আর সন্তানকে নিয়ে কিন্তু একটু খেয়াল রাখতে হবে সিংহ রাশি সিংহ লগ্নের মানুষের। আপনি যদি কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হন, তাহলে কন্যা রাশি কন্যা লগ্নের মানুষের কালকে একটা ভালো দিন হতে চলেছে। জীবনে নতুন প্রেম আসতে পারে, হঠাৎ করে প্রাপ্তির যোগ হতে পারে, টাকা পয়সার জায়গাটা অনেক স্টেবল দেখাচ্ছে। কন্যা রাশির হেলথের জায়গাটা খালি একটু দেখতে হবে, কাজে যথেষ্ট প্রোগ্রেস হতে পারে, এবং কথা বলে কাজ, স্মার্ট ওয়ার্ক করতে হবে। আপনি যদি তুলা রাশি তুলা লগ্নের মানুষ হন, কালকে ট্যুর অ্যান্ড ট্রাভেলটা ভালো হবে, ছুটে ছুটে ঘুরে ঘুরে কাজ করুন, সেটা অনেক ভালো হবে। কালকে নিজের বড় মনের পরিচয় দিন, কিন্তু বাসটাও কিন্তু খাচ্ছেন, কালকে প্রচণ্ডভাবে বদনাম হতে পারে। তাই সাহায্য চাইলে সাহায্য করুন, যেচে সাহায্য করতে যাবেন না। প্রচণ্ডভাবে সাহায্য চাইছে দেন করুন, এবং সবসময় একচোখামি করবেন না। মানে একে আমি চিনি, এ আমার কাছের মানুষ বলেই একে আমি ফেভার করব, এরকম করবেন না। পরিস্থিতি বুঝে কাজটা করুন, নইলে কালকে কিন্তু আপনিই বিপদে পড়বেন। আপনি যদি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষ হন, কালকে লোক আপনাকে দিয়ে কাজ করাবে। যে কোনো কাজ আপনাকে দিয়ে করাবে, কাজের প্রেশার হবে। যে কথাই বলবেন লোকে তার বিরোধিতা করবে। এদিকে আপনাকে দিয়েই সব করছেন আপনি, কিন্তু তাও লোকের কথাও শুনবেন আপনি। কালকে মিষ্টি কথায় কাজ করাবার লোক বা ভুল পথে চালিত করার লোক খুব ঘুরবে, তাই নিজেকে একটু প্রোটেক্ট করুন। আপনি যদি ধনুরাশি ধনু লগ্নের মানুষ হন, কালকে ভালোভাবে কাজ হবে, কাজে অনেকটা প্রোগ্রেস হবে, পরিশ্রমের মধ্যে কাজ হবে। অপোজিট জেন্ডার থেকে খালি একটু সাবধান। আপনি ছেলে হলে মহিলাদের দ্বারা ক্ষতি, মহিলা হলে ছেলেদের দ্বারা ক্ষতি। অপোজিট জেন্ডারের সাথে মেলামেশা বুঝে শুনে হোক। প্রেম ভালোবাসার জায়গাটা একদম ঠিক নয়, মনোমালিন্য হতে পারে, ঠকে যেতে পারেন। তো কালকে মানসিক দিকটা একটু নিজেকে প্রোটেক্ট করতে হবে। আপনি যদি মকর রাশি মকর লগ্নের মানুষ হন, কাজে এগিয়ে যান কালকে। মন দিয়ে কাজ করুন, বিজনেসটা খুব ভালো। আশেপাশে মানুষের সাহায্য পাওয়া, দুটো মানুষের পরামর্শ পাওয়া নিশ্চয়ই পাবেন। কাজের প্রেশার থাকবে, কিন্তু সেটা ম্যানেজেবল, একটা পজিটিভ দিকে প্রেশারটা থাকবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, কালকে নিজে একা সিদ্ধান্ত না নিয়ে 10টা লোকের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
আপনি যদি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ হন, কালকে একটা পজিটিভ দিন, মান সম্মান বাড়বে, কাজে প্রোগ্রেস বাড়বে। কালকে ইনভেস্টমেন্ট খুব ভালো ফল দেবে। খালি ট্যুর অ্যান্ড ট্রাভেলটা এবং ফ্যামিলির হেলথটা কিন্তু একটু দেখতে হবে। তো কুম্ভ রাশির কিন্তু কালকে বিজনেস, জব দুদিকটাই বেটার দেখাচ্ছে এবং পরীক্ষার্থী বিদ্যার্থীদের জন্যও দিনটা শুভ। তাদের পরীক্ষায় সাফল্য বা পড়াশোনায় কনসেন্ট্রেশন বৃদ্ধি দেখাচ্ছে। তাই কালকে পজিটিভ দিনটা কাজে লাগান। পুরো উল্টো কথা বলব মীন রাশি মীন লগ্নের মানুষের কাছে। কালকে চাপের দিন। কালকে কোনো প্রাপ্তিযোগ থাকলেও সেটা সহজে হবে না। অর্থের জায়গাটা তাও আমি বেটার বলব, খরচাটা একটু নিয়ন্ত্রণ হতে পারে। কিন্তু তা বাদ দিয়ে মন মতো কাজ না হওয়া, বারবার সবকিছুতে বাধা পাওয়া, এগুলো কিন্তু প্রচণ্ডভাবে দেখাচ্ছে। মীন রাশি মীন লগ্নের মানুষ হলো এবং ফ্যামিলির হেলথ, নিজের হেলথ খুব সাবধান। তো কালকের দিনটা কিন্তু একটু লো প্রোফাইলে থাকার দিন, ঝামেলা এড়াবার দিন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।